তোমরা তোমাদের ভালোবাসা বললেন সবকিছু না ঠিক আছে, কিন্তু আপনাদের মহব্বতে উনি শেষ মুহূর্তে ওসিয়ত করে গেছে, তাই বললেন নাসিব ভাই বললেন আমি শুনছি। মহতারাম হাজিরিন, দীর্ঘদিন আপনাদের এটা আমাকে উনি বলে গেছে। দ্বিতীয়টা হলো গহরডাঙ্গায় যেন ওনার কবরটা সমাধিটা ওখানে হয়, অর্থাৎ কবরটা যেন গহরডাঙ্গা হয়, সেটা আমরা পূরণ করতে পারছি। আর জানাজার কথা বলছেন আমাদের যে কোদালিয়ার হুজুর সাইকুল হাদিস আল্লামা হাসমতুল্লাহ সাহেব, ওনার কথা উনি ওসিয়ত করে গেছেন, উনি যথাসময় হাজির হয়েছেন আমাদের মাঝে, উনি আমাদের জানাজা পড়াবেন। আমি ব্যক্তিগতভাবে ডাক্তার সাহেবকে খুব ভালো চিনতাম, জানতাম, এবং আমি এই পাড়ায় ওনার আমন্ত্রণে আমি ওনার বাসায় রাত্রি যাপন করেছিলাম। মহতারাম হাজিরিন, আজকে আমরা এখানে কোন জন্য সমবেত হয়েছে জমা হইতে আমাদের জানা আছে। আমাদের প্রাণের প্রিয় ব্যক্তি আলহাজ ডাক্তার আখতারুজ্জামান সাহেব, ইনি টুঙ্গিপাড়ায় দীর্ঘদিন আসছে। আমি ছোট আলী থেকে গহরডাঙ্গা মাদ্রাসা আসতে পড়াশোনা করছি, সেই সময় থেকে ওনার সঙ্গে পরিচয়, উনি মহব্বত করতেন, ভালোবাসতেন। ওই ভাই বললেন টুঙ্গিপাড়াতে ছিল, টুঙ্গিপাড়াটা পছন্দ করতো। ঢাকা ওনাকে যখন ট্রিটমেন্টের জন্য নিতাম তখন উনি শুধু টুঙ্গিপাড়ার কথা বলতো, তবে টুঙ্গিপাড়া যাবে। তো দীর্ঘদিন আপনাদের সাথে ছিল, আপনার ব্যবহারে কখনো কেউ কোনো কষ্ট পেয়ে থাকে আপনাদের কাছে আমি পাপ চাচ্ছি, একটা তো পাপ করে দিয়ে সবাই আমরা মাফ করে দিলাম। আর যদি কারো কোনো চিন্তা থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন। লালু আমরা আছি, তারপরে হাসিন কাকা আছে, সবাই আছে, কাকা আছে। কেউ কোনো টাকা পয়সা পেয়ে থাকলে আমাদের কাছে বলবেন, আমরা আপনাদের টাকাটা যত সময় দিয়ে দেবো। আর আপনার জন্য আপনারা দোয়া করবেন, আপনার জন্য ভালো থাকবেন। আর আপনাদের কাছে সর্বশেষে মাপ চাচ্ছি, আর তার যদি কোনো ভুল বেড়ে যায় এটাকে ভালো করে দিন। আসসালামু আলাইকুম। খুব কষ্ট হয়ে গেছে, অনেক চেষ্টা করছে বাঁচানোর জন্য, কিন্তু বাঁচাতে পারেনি। লাইফ সাপোর্ট নেওয়াও চেষ্টা করি, অনেক পেশা করছে, আবারই খারাপ লাগছে। তারপরেও অতক্ষণ পর্যন্ত আল্লাহ যে হায়াত রাখছে, সবসময় দোয়া সবাই দোয়া মানে উনি